হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। রূপুর ডায়েরিতে তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আজ অনেকগুলো দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আরও একটি ব্লগ। আজ প্রায় 1 মাস হয়ে গেল ঠাকুমা গত হয়েছেন। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান যতদিন না কাজবাজ মিটছে এমনিতেই তো কালা ওষুধ চলে। আবার বাড়ির লোকেদের 1 মাস বাড়িতে পুজো আচ্ছারা করতে নেই। বড় বড় পুজো আচ্ছারা উপোস টুপোস এগুলোতে 1 বছর এখন পালতে হবে। 1 বছর অবধি কালা ওষুধ চলছেই আমাদের। বড় জায়গায় পুজো টুজো দিতে যেতে পারবো না, কিন্তু বাড়ির পুজোটা অন্তত 1 মাস বন্ধ রাখতে হয়। 1 মাস পর শান্তির জল নিয়ে তারপরে ঘরের পুজো আচ্ছারা দেওয়া যায়। তো 1 মাস পূর্ণ হয়েছে, এই কাল পরশু করে 1 মাস পূর্ণ হয়েছে। তো শান্তির জল ছড়িয়ে ঘরদোর পরিষ্কার করে এই 1 মাস পর আমার গনু বাবার সেবা আজ আমি দিচ্ছি। কতদিন সেবা দিইনি, মনটা খালি টানছিল কবে ঠাকুরকে একটু সেবা দেবো। ঠাকুরের একটা জানো তো চেঞ্জ করেছি জায়গা থেকে। যেদিকে আমার ঠাকুরের একটা ছিল, সবাই বাড়িতে আসার পর বললো ওটা উত্তর দিকে মুখ করে ঠাকুর রয়েছে, ওটা ঠিক নয়, ঠাকুরের মুখটা অন্যদিকে চেঞ্জ কর। তো তাই জন্য ঠাকুরের রাখার অন্যদিকে জায়গা করে পশ্চিম দিকে মুখ করে ঠাকুরকে রাখলাম, দিয়ে পুজো আচ্ছারা শুরু করলাম। সকালবেলা পুজো আচ্ছারা দিয়ে আগেই ফ্রেশ হয়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি চা বানাতে। সকাল সকাল চা না খেলে তো এনার্জি পাবো না, সারাটা দিন কাজবাজ করবো কী করে বলো। এদিকেই চাটা খেতে খেতে দেখি আকাশ মেঘ করেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর কি, দৌড়ে চললাম জামা কাপড় তুলে নিতে। এই দেখছি রোদ্দুর, এই দেখছি মেঘ বৃষ্টি, একবারে হয়ে যাবো বা ঝমঝম করে বৃষ্টি হওয়ার আর নাম নেই। আবার আজকে তো ভোট পুজো, ভোট দিতে যেতে হবে। চলো আগে ভোটটা দিয়ে আসি। হ্যাঁ, 2000 years later. চলে এসেছি ভোট দিয়ে। এই আঙুল দেখিয়ে ছবি যদি না তুলি জনগণ আমাকে থাকতে দেবে না মনে হয় দেশে, জানো তো। এটা তো ম্যান্ডেটরি। অনেক দেরি হয়েছে ভোট দিয়ে আসতে, জানো তো। এত লাইন পড়েছিল, সে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে এসে আর টিফিন বানানোর টাইম হয়নি, তাই মুড়ি চানাচুরি খেয়ে নিলাম। আবার এদিকে দেখলাম ওয়েদারটা এখন একটু ছেড়ে গিয়ে মানে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাই জামা কাপড়গুলোকে আবার একটুখানি বাইরে বার করে দিলাম। রান্না বান্না চাপাতে হবে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় বেলা 12টা সাড়ে 12টা এখন বাজে। ভেবেছিলাম সকাল সকাল ভোট দিতে যাচ্ছি, হয়তো কত ফাঁকা থাকবে, তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসবো, কিন্তু না, মারাত্মক দেরি হয়ে গেছে ভোট দিতে। তাই এসে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে একদিকে ভাতটা ফুটিয়ে নিভিয়ে দিয়ে একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে ঝটাপট রান্না। আর একদিকে বসিয়েছি এখন তরুলি আলু ছিল, দিয়ে পোস্ত করবো ভেবেছিলাম, পোস্ত কম পড়ছে, তাই কি করব, আবার একটু সর্ষে দিয়ে বেটে নিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে তরুলি আলু তরকারি করেছিলাম, খেতেও হয়েছিল দারুণ, জানো তো। সব কাজ গুছিয়ে আবার টাইম মতো খাবারও বেড়ে ফেললাম। ঢ্যাঁড়স ভাজা, তরুলি আলু সর্ষে পোস্ত, টকের ডাল, পাঁপড় ভাজা, এই ছিল আমাদের খুব ঘরোয়া সাধারণ খাওয়া দাওয়া। সবার ঘরে আজ ভোট পুজো, ভোট পুজো, সবাই আজকে খাসির মাংস, চিকেন এইসব খেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সাধারণ জীবনযাপনে আমাদের রোজই ছুটির দিন বলা চলে, যেদিন যা খুশি খেলে হলোই। খাওয়া দাওয়া মেটালাম, দিয়ে একটু শুয়ে কাটিয়ে নিয়ে বিকেলবেলা উঠে এসেছি ছাদে। আমার সূর্যমুখীর বাগানে গাছেদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, একটু হাওয়া খেলাম। এরপরেই বিকেলবেলা, যেহেতু বড়মশাই আজ গাড়ি নিয়ে বেরোয় নিয়ে, আজ তো বাড়িতেই আছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু কিছু পকোড়া ভাজি, পেঁয়াজি ভেজে নিলাম, নিয়ে চা নিয়ে চলে গেলাম ছাদে। সন্ধ্যের পর থেকে দারুণ হাওয়া দিচ্ছে, হয়তো রাতের দিকে বৃষ্টিও আসবে, তাই ভাবলাম যে আজকে চা পকোড়াটা ছাদে বসেই খাই, সবাই মিলে গল্প করে কাটাতে কাটাতে। আর এই যে আমার সঙ্গী, তিনি আগে এসে কিন্তু বসে পড়েছেন, পা ছড়িয়ে কীরকম বুড়োদের মতো বসে, দেখেছো? ওইভাবে বসবে, আমার এত হাসি পায় না ব্যাপারটা। এরপর জাস্ট চাটা খাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এত জোরে ঝড় উঠেছে, ধুলো উড়ছে, মানে সে সাংঘাতিক অবস্থা। একটুখানি মিনিট 5 বসতে দিল না, আর কোনো মতে চাটা খালি জাস্ট শেষ হয়েছে। তারপরে আকাশ খুব কালো করে এসেছে, এই বোধহয় নামলো বলে। তবে খুব শান্তি, জানো তো। সারাটা দিন কষ্টের পরে এই সন্ধ্যের পর যদি বৃষ্টি হয়, পুরো ঠান্ডা করে দেয় ওয়েদারটা। আর এরপরেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি। সে বৃষ্টি বলে বাজ পড়ছে, তুমুল মাত্রায় বৃষ্টি, একবারে ভাসিয়ে দেওয়ার মতো। দেখলেই মনে হয় এক ছুটে যাই, গিয়ে একটুখানি ভিজে আসি, কিন্তু তার তো জো নেই। ভিজলেই এখন শরীর খারাপে পড়বো, ব্যাস বিছানায় পড়ে যেতে হবে, আর রক্ষে নেই।
বাইরে তো হচ্ছে বৃষ্টি, কিন্তু রাতের খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। তাই ছানাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না বসাতে। একটু ভাত বসিয়ে নিলাম আর ডালটা জাস্ট গরম করে আর একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিলাম। তরকারি একটু কম ছিল, ওই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম। এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। এবারে বলি ভিডিও দিতে আমার কেন দেরি হয়। ভিডিওটা শ্যুট করেছি কতদিন আগে বলো তো, সেই 29 তারিখ ভোট হয়েছে সেদিন শ্যুট করা, কিন্তু এডিট করার আর সময় হয়ে উঠছে না। ছেলেটাকে নিয়ে সারাটা দিন এই একা একা, যারা ছেলেপুলে একা একা বড় করে তারাই জানে যে কী ঝক্কি। 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই শুধু এই রূপু সামলানোর জন্য আছে, আর কেউ নেই। একটা কারোর কাছে 1 মিনিট রেখে আসার জন্যই, কারোর সঙ্গে ঘুরতে বেরোনো নেই, কারোর কাছে যাওয়া নেই, সবসময় খালি মা 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 মা। তাহলে ভিডিওটা এডিট করব কবে? এইসব জ্বালা যন্ত্রণার জন্য ভিডিও এডিট করতেও দেরি, তোমাদের কাছে আপলোড করতেও দেরি। যাকে এইভাবে আজকের খুব একটা সাধারণ দিন কাটিয়ে ফেললাম। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। টাটা।